গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা স্পেশাল দিন, আর আমি এসেছি একটা নিমন্ত্রণ বাড়ি খেতে। মানে আমাদের ভাইয়ের মতো হয়। যখন কলেজে পড়তাম তো ওরা আমাদের জুনিয়র ছিল, কিন্তু এত ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের মধ্যে যে ওরা আমাদের ভাইয়ের মতো হয়ে গেছে। তো এখনও আমরা সবাই পাস আউট হয়ে গেছি, ওরাও পাস আউট হয়ে গিয়েছে, কিন্তু এত ভালো রিলেশন ছিল তখনও যে এখনও রয়ে গিয়েছে। তো তারাই ইনভাইট করেছে, আর সেখানেই আমরা এসেছি খাওয়ার জন্য। আর স্কুটিতে আসার সময় আমার চুলগুলো দেখেছো কেমন একটা খেচে খেচে গেছে, ইগনোর মাই হেয়ার। তো দেখলে আমাদের কলেজে না সব সিনিয়র জুনিয়র এরকম কোনো ভাগ থাকে না, এত ভালো সম্পর্ক, আমরা মিলেমিশে থাকি যে এরকম কলেজে পাস আউট হওয়ার পরেও আমাদের সম্পর্ক থাকে। আর কে কে আছে? এটা কি হচ্ছে? ও রামধনী সবার ছবিটা তোলো। আমি ভাবছি অনেকে আছে। ও এটা কি শালপাতা? সেই মল্লিকা বিরিয়ানিতে খেয়েছিলাম শালপাতার প্লেটে। চল তোদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। তো গাইস, এই হলো এদের একটা রুম। বাহ, বেশ ভালো তো। আর এরকম যেন পর্দা লাগিয়ে রেখেছিস, রোদ আসে? ও আচ্ছা, প্রচুর রোদ আসে, লাগিয়ে নে। বেশ ভালো রুম। আর এই হলো এদের বেড। এখানে কজন ঘুমায়? একা? আচ্ছা, দুইজন আছে তাই দুইজনের দুটো রুম। আর এটা কিচেন। বাহ, তোরা রান্না বান্নাও করতে পারিস সব? হ্যাঁ দেখাচ্ছি। আর এই একটা রুম। বাহ, এই রুমটাও বেশ ভালো। আর এত বড় বড় জানালা, জানালা থেকে দেখি। এটা সেকেন্ড ফ্লোরে, নিচটাও দেখা যাচ্ছে। গাইস দেখো, ব্যাচেলার ছেলেদের রুম এরকমই হয়, কিন্তু এটা অনেক ভালো। এটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাদের হোস্টেলের ছেলেগুলো তো হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ হ্যাঁ, এ পুরোটা একাই বানিয়েছে। গাইস, তুই এত ভালো রান্না পারিস? আমি তো বিরিয়ানি বানাতেই পারি না। খেতে পারি। তুই রান্না পারিস? পারিস? কি নাম, কি নাম তো? ও, আমি যেন তোকে চিনি না, একে চিনি, তোকে দেখিনি। বিরিয়ানিটাকে তুই বাড়ি থেকেই শিখে এসেছিস? আর এখানে রয়েছে রায়তা, আর স্যালাডও রয়েছে, আজ ঈদের স্পেশাল মেনু। আর এটা একটা চিকেন কষা। বিরিয়ানিতে যে বড় বড় লেগ পিস দেখো, বিরিয়ানি সব লেগ পিস ভর্তি, আলুও আছে। আবার বাঙালি বিরিয়ানি গাইস, আলুও রয়েছে। আলুটা আমার লাল কেন? দোকানের মতো। আরে তোদেরকে তো ঈদ মুবারক বলতেই ভুলে গেছি ব্লগে। গাইস, আমি প্রথমে বলে দিয়েছি, তখন ব্লগটা করিনি, এখন আরেকবার বলে দিই। বিরিয়ানি দেখে তো লোভ লাগছে, সেটা বলো। বিরিয়ানি দেখে ভুলে গেছে। ছেলেরা ভালো হয়, এর বউ অনেক ভালো হবে, মানে বউ লাকি হবে। কেন কি, বড়ই তো রান্না করে খাইয়ে দেবে, এত ভালো ভালো বিরিয়ানি টিরিয়ানি সব পারে। বউরা এরকমই হয়। কি হয়? ছেলেরা বরং ভালো রান্না বান্না করে পারে, আর বউরা তো অনেক ভালো হয় এখনকার দিনে, বোঝে স্বামীকে, এটাই কত বড় কাজ। যে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, খাওয়ার আগে হাত ধোয়াটা খুব জরুরি। ঠিক আছে, আমি আর বন্ধ করতে পারিনি। থাক থাক থাক, চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করি। কেমন বানি? আমি আবার রায়তা খাই না। আচ্ছা, ব্যাঙ্গালোরে আসার আগে তুই রায়তা খেতিস বিরিয়ানির সঙ্গে? খেতিস না? হ্যাঁ, আমিও কোনোদিন রায়তা তো জানতামই না।
আমাদের ওইদিকে কিন্তু রায়তা দেয় না বিরিয়ানির সঙ্গে, এখন দেয়, এখন অনেক এতে দেয়। কেমন হয়েছে বিরিয়ানি? নিজে বানিয়ে নিজের রান্না কেমন লাগছে? তোমারই বলো, ফিডব্যাকটা তোমরাই দাও, আমি কি বলবো? পিতন দা কেমন হয়েছে বলো বিরিয়ানিটা? যথেষ্ট ভালো হলো, কিন্তু ওদের আমার পরে ফটো তুলবে, আগে ফেলে দে না। আচ্ছা আচ্ছা, বাড়িতে ঈদে কি কি করতি? বাড়িতে এখন তো মনে হয় এখন তো কাজ শেষ হয়নি, বাড়িতে ঈদে কাজগুলো হয়। হ্যাঁ তারপরে কাজ টাজ করে তারপরে স্নান টান করে হ্যাঁ। খাওয়া দাওয়া করে এবার আমরা ঘুরতে যাবো সবাই মিলে বন্ধুদের সাথে। কি কাজ মানে ঈদের কি কাজটা? মেন ভালো ভিডিও হবে। ওই যে নামাজ পড়া। নামাজ টামাজ পড়েছে, বাড়িতে কোরবানি থাকে, আচ্ছা আচ্ছা। কোরবানির কাজগুলো করতে হয়। ওই কাপটা কি রে? ও কি নামটাম লেখা আছে? ও তা ঠিক আছে। তোর আইসক্রিম শেষ? গাইস আমাদের খাওয়া দাওয়ার পরে এখন আমরা আইসক্রিম খাচ্ছিলাম, মানে আমি খাইনি। শেষ হয়ে গেছে। এটা আরো দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে। তাহলে আমিও ভিডিও যাচ্ছি তাহলে নাকি? হ্যাঁ। আমাকেও দেখতে হবে। হ্যাঁ। তো গাইস বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল, আর আমাদের আইসক্রিমও খাওয়া হয়ে গিয়েছে। মানে আমার তো পছন্দের ফ্লেভার ছিল না, তাই আমি খাইনি, ওদের ভালো লেগেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। চলো তাহলে বাই।